হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন ফ্লিপকার্ট থেকে কিছু গ্রোসারি অর্ডার করেছিলাম, সেটাই এসেছে। তো মধুটা মোটেই ছিল না, মধুটা শেষ হয়ে গেছিলো। তো এত সুন্দর প্যাকেজিংটা আমার তো খুবই ভালো লেগেছে। আর আমার পাশে আমার হাজব্যান্ডও বসেছিল, ওরও খুব ভালো লেগেছে, বলছে কয় দাও দেখি একবার, বেশ ভালো প্যাকেজিং করেছে। তো তারপরে ওই শ্যাম্পু ছিল না, শ্যাম্পুটা অর্ডার করেছিলাম। ওই শ্যাম্পু আর মধু দুটোই মানে একেবারে খালি, তার জন্য অর্ডার করা। আর তার সাথে ওই একটা দুটো কিছু অর্ডার করেছিলাম, ওই বাটার, তারপরে নুন, সাবান এসব অর্ডার করেছিলাম। আর ওই 1000 টাকার মানে শপিং করলে ওই দুটো জিনিস 1 টাকা করে পাওয়া যায়। তো এই নুনটা আর এই কফিটা মানে 1 টাকায় দিয়েছে। তো যাই হোক আর কি, 1 টাকায় মানে কিছু পেলে বেশ আনন্দই হয়। আর নাসিম আবার কিছু স্ন্যাক্স অর্ডার দিয়েছিল ওই জ্যাপ্টো থেকে, সেগুলোও এসেছে। ওই চিপস, কুকিজ এসব দিয়েছিল, জুস। আর ও বাচ্চা ছেলে অর্ডার দিয়েছে দেখে একটা মানে কমিকও ফ্রি দিয়েছিল, মানে বেশ ভালো লেগেছে এটা দেখে। তো এটা নাসিমি অর্ডার করেছিল আর স্কুলে নিয়ে যাবে বলেই তো সকাল সকাল উঠে অর্ডার দিয়েছে আর চলেও এসেছে। আর জ্যাপ্টো থেকে তো 10 থেকে 15 মিনিটের মধ্যেই সব চলে আসে, বেশ ভালো এটা, মানে খুব ফাস্ট ডেলিভারি। তো কাল রাতেই অর্ডার করেছিল, তো আমি বারণ করলাম যে এত রাত হয়ে গেছে অর্ডার করিস না। তখন প্রায় ওই 12টার ওপরই হবে। আমি যে এত রাতের অর্ডার দিস না, সকালবেলা দিবি। তো সকালে উঠে ঠিক মনে আছে দেখি অর্ডার করে দিয়েছে। আর না হলে তো এমনি স্কুল যাওয়ার সময় উঠতেই চায় না, ডেকে ডেকে তুলতে হয়। তো আর এদিকে আমি এখন ওই মাছটা ভালো করে ধুয়ে পুরো রেডি করে রেখেছি, এবার ফ্রিজে রেখে দেব। আবার কিছু মাছ আগের মাছও কিছু আছে, তো এগুলো আর বানাবো না, আগের মাছগুলোই বার করে বানিয়ে নেব, এগুলো ফ্রিজেই রেখে দেব। আর মাথাটা এত বড়, মানে তার জন্য আমি আয়ানকেই দেখাচ্ছিলাম যে দেখ মুখটা কেমন করে আছে। আর সে তো বারবার হাত দিচ্ছে, হাত দেওয়ার চেষ্টা করছে আর কি। আর আজকে ওই মাছ দিয়ে পটল দিয়ে বানাবো। মাছ দিয়ে পটল দিয়ে না পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে। তো তার জন্য এখানে পটলটা কাটা শুরু করে দিয়েছি। আর পটলের খোসাগুলো পুরো ছাড়াবো না, এরকম ওপরের যে পাতলা আঁশটা থাকে সেটাই একটু এরকম চাকুর পেছন দিকটা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। মানে এরকম ঘষে নিয়ে না বেশ রান্না করলে বেশ ভালো লাগে। অনেকে আছে পুরো খোলা ছাড়েই করে, আমার আবার এরকম ঘষে নিয়ে একটু বেশ বানালে বেশ ভালো লাগে। তো রোজ হচ্ছে রান্না রান্না ঝামেলা, কি রান্না হবে এইসবই চিন্তা হয় আর কি। তো আজকে পটল দিয়ে মাছ দিয়ে একটু ঝোল বানিয়ে নেব। আর বেগুন ছিল ফ্রিজে, সেটাই একটু ভাজা করে নেব। আর এখন দুটো আলু নিয়েছি, তো মাছের ঝোলে আলু দিলে বেশ ভালো লাগে। তো এখন আলুটা একটু ছাড়িয়ে নিচ্ছি খোসাটা। আর বটি করে ভালো হয়, তো বটিটা ওই ভেতরের দিকে রাখা আছে, তার জন্য আর বারবার মানে বার করা হয় না। তো এটা চাকু দিয়ে ছাড়াতে বেশ অসুবিধাই হয়। তো যাক হয়ে গেল। আর আলুটা বেশি পাতলা করব না, ওই 3 টুকরো করব হাফ আলুটাকে। রান্না করার সময় কেটে কুটে সব জোগাড় করে রেখে দিলে একটু ইজি হয়। তো তারপরে বেগুনটাও আছে, বেগুনটাও কেটে নিচ্ছি। আগে থাকতে কেটে ওই একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিলে মানে ভালো বেগুনটা সফট হয় আর কি। তো এখন এবার এক এক করে আলু পটলটা একটু ভালো করে ভেজে নেব। আর ওই চিমনিটার লাইটটা আসে বলে মানে আর এক্সট্রা লাইট লাগে না, আর খুব সুন্দর মানে রান্না করার সময় কড়াইতে লাইট আসে, বেশ ভালো হয়। তো আলু পটল ভেজে নেওয়ার পর ওই তেলেতেই কালো জিরে ফোড়ন দিয়ে ওই কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এদিকে আলু পটল খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে ওই পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে ওই কুচি করে রাখা টমেটোটা দিয়ে দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আর টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এক এক করে সব মশলা অ্যাড করেছি, মশলা সবই দিয়েছি, ওই আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব।
তো তারপর সামান্য একটু লবণও অ্যাড করলাম, তখন লবণ দিইনি কষানোর সময়। তারপরে ভালো করে কষানোর পর ওই আগে থাকতে ভেজে রাখা আলু তারপরে পটলটা দিয়ে দেব। পটল আলু দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেব মশলার সাথে। আর তরকারিতে কিন্তু মশলাটা কম করেই দিয়েছি, মশলার পরিমাণ খুবই কম দিয়েছি, কিন্তু ওই টমেটোটা একটু বেশি করে দেওয়া ছিল। তারপরে পেঁয়াজটা ওটা ভালো করে একটু না কষিয়ে সফট বানিয়ে নিলে ঝোল বানালে মনে হবে গ্রেভিটা বেশ ভালো লাগে দেখতে। কিন্তু অনেকে ভাবে যে মশলা বেশি থাকে না, ওই বেশি করে কষিয়ে মানে মশলাটা খুব সফট হয়ে যায় তো, আর গ্রেভি মতো হয়ে যায়। তো অনেকে ভাবে যে মশলা বেশি, তো মশলা আমি খুবই অল্পই দিই। তারপরে ভালো করে কষানোর পর জল দিয়ে দিলাম ঝোলের জন্য। ঝোলটা ফুটে এলে তারপরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আগে থাকতেই ভেজে রেখেছিলাম, তো ঝোলটা ফুটে এসেছে, এবার মাছগুলো একে একে দিয়ে দিলাম। তো আজকে যেই মাছটা নিয়ে এসেছে সেইটা আর দিলাম না, আগেও মাছ ছিল ফ্রিজে, তো সেই মাছগুলো বার করে আজকে বানিয়ে নিলাম। তো এবার ঢাকা দিয়ে ওই 4 মিনিট মতো রেখে দেব। তারপরে ঢাকনা খুলে নামানোর আগে ওই 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। তো নামানোর আগে না কাঁচা লঙ্কা একটু চিড়ে দিলে খুব সুন্দর স্মেল আসে, আর ঝোলটা খেতেও খুব ভালো লাগে। এটা কিন্তু ঝালের জন্য নয়, ওই ঝোলটা খেতে ভালো লাগে, গন্ধটা খুব ভালো লাগে। তো তরকারিটা পুরোপুরি রেডি হয়ে এসেছে, এবার অফ করে দেব। আর আমার হাজব্যান্ড একটু ঝোল খেতেই বেশি পছন্দ করে, ওর আবার শুকনো শুকনো অত পছন্দ নয়। তো এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে, আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর কালারটাও বেশ ভালো লাগছে দেখতে। আর এখন আবার কদিন নাসিম মাছ খেতে চাইছে না, তো ওর জন্য আবার একটা ডিমের আমলেট করব। আর সব কাজ কাম শেষ, রান্না বান্না হয়ে গেলে তো ঝামেলা শেষই বলতে গেলে। আর কাজ কামও সব হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, মানে টেনশন ফ্রি। আর এদিকে ওই বেগুনটা ভেজেও রেখেছি, পুরো রেডি হয়ে আছে সব কিছুই। তো এখানে আমি গরম গরম ভাত আর সাথে ওই মাছের তরকারিটা নিচ্ছি। আর নিচ্ছি ওই বেগুন ভেজেছিলাম ওখান থেকে একটা নিয়েছি। তো বেগুন ভাজা আমার খুব একটা ভালো লাগে না, ওই খেলেও একটা খাই ওবি জোর করে, মানে ভাজাটা ভালো লাগে না, ভর্তা করলে বেশ ভালো লাগে। পটল দিয়ে মাছের ঝোলটা দারুণ খেতে হয়েছিল। আর এইভাবে না ওই পটল পুরো খোসা না ছাড়িয়ে বেশ এরকম পাতলা করে ছিলে নিলে খেতে বেশ ভালো লাগে। আর এমনি সম্পূর্ণ খোসা ছাড়িয়ে দিলে নরম হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। আর এভাবে করে বানিয়ে বেশ ভালো হয়েছিল খেতে। আপনারাও একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর এখন না ওই ভিডিও না দিয়ে দিয়ে না এমন অভ্যাস হয়ে গেছে, ভিডিও দিতেই ইচ্ছা করে না। তো অনেক আপুরা খোঁজ নেই, স্পেশালি রোমান আপু তো 2 দিন হয়ে গেলেই কমিউনিটিতে কমেন্ট করছে যে আপু 2 দিন হয়ে গেছে ভিডিও দিয়ে দাও। তো কতটা আপন হলে এরকম কথা বলতে পারে, মানে খুব আপন মনে হয়। আর ভিডিও না দিয়ে দিয়ে ওই রিচটাও কমে গেছে, মানে ভিউটাও ভালো হয় না, ভিউটাও অনেক কমে গেছে। আর এদিকে ওই এই প্রথমবার অনলাইনে শপিং করে আমি ঠকলাম আর কি। তো একটা ওয়াটার বোতল অর্ডার দিয়েছিলাম, তো দেখি না খুলে ওই পেপারটা আছে, আর প্লাস্টিকের ওয়াটার বোতল ছিল। আমি ভেবেছি হয়তো প্লাস্টিক, তো তার জন্য এত হালকা লাগছে, একটু ডাউট ছিল। তো দেখি না ওই খুলতেই মানে বোতল তো নেই, ওই একটা শক্ত ওই কার্ডবোর্ডগুলোই দেওয়া ছিল, এই পেপারটা ছিল। আর একটু নাড়াচ্ছিলাম তখন ওই শব্দ হচ্ছিল। তো এই প্রথমবার হয়েছে, কিন্তু রিটার্ন করার পর পয়সাটা পেয়ে গেছি, এটাই অনেক। আর এদিকে ওই বেডটা নেওয়া হয়েছিল, কিন্তু ম্যাট্রেসটা তো নেওয়া হয়নি, তো আজকেই এসেছে। তো এটা রোল করে আসার কথা ছিল, তো রোল করে দিইনি, এমন লম্বা করেই দিয়েছিল বলে আমি আপত্তি জানাচ্ছিলাম। তো ওনারা বললো যে এমনও আসে রোল করেও আসে, তো কোয়ালিটিটা এক, মানে নেওয়ার জন্য বলছিল। তো নিয়ে দেখলাম না, কোয়ালিটিটা সেম আছে। আর এটা অনলাইন থেকেই নিয়েছি। আর আমাদের ওই রুমের যে গদিটা আছে এটার থেকেও ওটা বেশি ভালো, ওটা এমনি দোকান থেকে নেওয়া হয়েছিল। তো দেখুন কত সুন্দর, মানে মাপে মাপ বসে গেছে। আর বেশ ভালো, কোয়ালিটিটা বেশ ভালো, মানে 2 সাইডই ইউজ করতে পারবো। আর ভালোই মানে সফট ছিল গদিটা।
তো আমাদের ওই রুমের গদিটা ওই 16,000 নিয়েছিল, কিন্তু খুব ভালো, এত সুন্দর গদিটা। আর এইটা ওই 7,500 টাকা পড়েছে। তো 7,500 টাকায় বেশ ভালোই এসেছে। আর এই যে এদিকে এই বেডশিটটাও নতুন নিয়েছিলাম, তো বেশ ভালো এসেছে আর দেখতেও বেশ ভালো লাগছে। তো নতুন বেড, নতুন গদি আর নতুন ওই বেডশিটটাও বিছিয়ে দিয়েছি, দেখতে বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন। আর এই যে গার্ডার দেওয়া যেগুলো নতুন উঠেছে না, এগুলোই নিয়েছি, আর বেশ সুবিধা, বেশ ভালোই হয়েছে। আর এই ভিডিও ক্লিপটা ছিল ওই আমার বার্থডের দিন, তো 25শে নভেম্বর আমার বার্থডে ছিল। তো সেদিনটা একটু ভালো করে সব বেডশিট নতুন বিছিয়ে তারপরে ওই পিল্লো কভারগুলো চেঞ্জ করেছিলাম, আর এই নতুন পিল্লো কভারটাও লাগিয়েছি, বেশ ভালো লাগছিলো। আপনাদের কেমন লেগেছে জানাবেন এই পিল্লো কভারটা। আর আমার ওই স্পেশাল দিনগুলোতে একটু ঘর গুছোতে সাজাতে বেশ ভালো লাগে। তো সেই দিনের পুরো ভিডিওটা শেয়ার করিনি, কিন্তু বন্ধুবান্ধব সবাই মিলে খুব আনন্দ করেছি, খাওয়া দাওয়া মিলিয়ে সব কিছু, মানে ভালোই কেটেছে দিনটা। কিন্তু বার্থডের দিন কোনো রকম ফটো ভিডিও কিছুই মানে তোলা হয়নি, কিন্তু আনন্দ খুব করেছি, সবাই মিলে খুব মজা করেছি, খাওয়া দাওয়া সব মিলিয়ে ভালোই দিনটা কেটেছিল। আর এদিকে আমার মা একটু ভিডিও পাঠিয়েছিল গ্রাম থেকে, তো শীতের ফসলে মাঠ পুরো ভরে উঠেছে, আর দেখুন কত সুন্দর লাগছে। আর শীতকালের মাঠ কিন্তু আমাদের ওখানকার খুব সুন্দর। এদিকে সব রকম চাষ হয়, ওই পেঁয়াজ, রসুন, তারপরে ফুলকপি, বাঁধাকপি, সর্ষে, ধনে, মুসুরি, সব কিছু, মানে এভরিথিং। আর দেখতে যা সুন্দর লাগে, পুরো মাঠটা সবুজ হয়ে থাকে, নানান রকম ফুলের গন্ধ, ফসলের গন্ধ, মানে খুব ভালো লাগে। স্পেশালি আমার শীতকালটা একটু গ্রামে যেতে ইচ্ছা করে, কিন্তু বাচ্চাদের স্কুলের জন্য আর কি যাওয়া হয় না। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। তো আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।